আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাগো দোয়ায় এই সকাল সকাল আমি বের হয়ে গেছি আইজগো চালকুমার আনতে একটা বাড়িতে। ওই বাড়িতে মানে তাজা তাজা গাছের চালকুমার আনবো, এই দিয়ে আজ ইলিশ মাছ রান্না করবো কইছি। এখন যাইতেছি এই বাড়ি, চালকুমারটা দিয়ে ইলিশ মাছ রান্না করবো। ওই দেখেন আমার ছোট ছেলেও আইয়ে পড়ছে। দেখেন গাড়ি চালানোর নিনজা টেকনিক দেখেন কেমনে গাড়ির লগে রশি বাঁধে গাড়ি টাইনে টাইনে চালায়। ও যাইতে আছে আর ওর বাবারে ডাকতে আছে, বাবা কই তুমি, বাবা কই তুমি। ওই দেখেন গেছি, কিন্তু চালকুমার পাই নাই, দুঃখের বিষয়। চালকুমার ছাড়াই এখন রানতে হইবে। এরপর বাড়ি আইয়ে দেখি যে একটা লাউ লইয়েছে, লাউটা দিয়ে আজ ইলিশ মাছ রানবো। এই দেখেন আমার লাউ কাটা ধোয়া হয়ে গেছে, আর লাউয়ের বিচি দিয়ে আজকে ভর্তা বানাবো। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের বিচি ভর্তা, আর লাল শাক রান্না হয়ে গেছে। এটা হচ্ছে আমাকে ক্ষেতের লাল শাক, এই রান্না করছি। এখন লাউ দিয়া ইলিশ মাছ রান্নবো। এর লোকে দেখেন এই মশলা আমি পেঁয়াজ, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দিছি, ভুন্নে এখন লাউটারে দিয়ে দিব। আমার রান্নাঘরটা আবার একটু অন্ধকার পরে, এর লোকে অন্ধকার অন্ধকার দেখায়, লাইট জ্বালাইছি তারপরও অন্ধকার দেখায় এর লোকে। এই দেখেন লাউ দিয়ে দিছি, এর মধ্যে লাউটার একটু ভুন্নে এরপরে এর মধ্যে মাছ দিয়ে দিব। লাড়ে চেড়ে ভুন্নে নিতে হইবে, অল্প অল্প করে দিই যাতে মশলাটারে ভালোভাবে মশলাটা হয়। এই দেখেন সব লাউগুলো এখন দিয়ে দিব, দিয়ে দিয়া এরপরে লাউটারে ঢাক্কা দিব ভালো করে ভুন্নে, তারপরে মাছ দিয়ে দিব। এই দেখেন এই মাছ দিয়ে দিছি, ইলিশ মাছগুলো দিয়ে দিছি উপরে দিয়ে। ইলিশ মাছগুলো নরম তো হয়, এর জন্য মনে করেন ইলিশ মাছগুলো উপরে দিয়ে দিতে হইবে, আর নাহলে মাছ ভেঙে যাবে। এই দিয়ে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে চেপে চেপে দিয়ে এটারে ঢাক্কে দিব। এই দেখেন এখন মাছ রান্না হয়ে গেছে আমার। দেখেন মাছের কালারটা কি সুন্দর আইছে, এতেই আমাকে হয়ে যাবে। একটু ঝোল ঝোল করে রাঁধছি। এখন চুলায় একটু তেল দিয়ে দিছি, আর ওই বিচিগুলো, লাউয়ের বীজগুলো দিয়ে দিতে আসি। একালে দিছি বড় কড়ইতে বোঝা একালে ফস করে উঠছে, তার থেকে ছিল কড়ইটা। প্রত্যেক দিন আমি মনে করেন সেই ওই পানি দিয়ে সেদ্ধ করে এলি, আজগো সময় নেই, এর লোকে তেলের উপরে একটু টাললে লুমো। তেলের উপরে টাললে আরও বেশি মজা লাগে। টাললে এটারে সেদ্ধ করে লুমো, করে এরপরে এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, একটু রসুন আর চিংড়ি মাছ দিয়ে এগুলোরও টাললে নেবো ভালো করে টাললে তারপর পাটায় এটারে ভর্তা বানাবো। এই দেখেন আমার এই টালা হয়ে গেছে সব কিছু, একটু লাল লাল করে টাললে নিছি। আজকে শুকনো মরিচ আসছিল না, এর লোকে কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা বানাইতেছি। এই আমার ভর্তা বানানো শেষ। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।